নমস্কার বন্ধুরা। আজকে আমি ব্লগটা সন্ধেবেলা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমরা কালকে বেড়াতে যাব। তো বেড়াতে যাওয়ার সমস্ত পুরুলিয়া যাচ্ছি, তো সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আজকে ব্যাগ প্যাকিং চলছে, তো যার জন্যে ভীষণ এক্সাইটেড। কালকে বেড়াতে যাব পুরুলিয়া। সবাই বলছে ভীষণ ভালো জায়গা, খুব সুন্দর সাইট সিনগুলো, ভিউ পয়েন্ট ভীষণ সুন্দর। তো সেই যে কারণে তো ভীষণ এক্সাইটেড ব্যাপার একটা তো রয়েইছে। সেই জন্য আজকে দেখাবো কিছু কিছু ক্লিপিং আপনাদের, যে আমি কীভাবে ব্যাগ প্যাকিং করলাম, কী কী লাগেজ হলো। আর অবশ্যই কালকে একদম আমাদের 6:28 রূপসী বাংলা ট্রেন আছে সাঁতরাগাছি থেকে। তো আমাদের একদম ভোর প্রায় 3:30 নাগাদ উঠতে হবে, কেননা 4:30-4:30-র মধ্যে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। তো একদম আর্লি মর্নিং আপনাদের সাথে শেয়ার করব কি কি করলাম, কখন ট্রেনে উঠলাম, সমস্তটা আপনারা সাথে থাকবেন। ওকে, এই যে ব্যাগ প্যাকিং কমপ্লিট। মোটামুটি ভেবে নিচ্ছি কি নেওয়া হয়নি, কিছু ভুল হয়ে যাচ্ছে নাকি। এই যে এই ছোটো ছোটো পাউচে করে আমি সমস্ত কসমেটিক্স, বডি অয়েল, বডি ওয়াশ, সানস্ক্রিন, যা যা লাগে, লিপস্টিক, সমস্ত কিছু নিই। আর আরেকটা এরকম পাউচে আমি ওষুধ নিই। সমস্ত ওষুধ আমি যেখানেই যাই সব রকম ওষুধ, মেয়ের ওষুধ, বড়দের, আমাদের ওষুধ, সবার ওষুধই নিয়ে যাই। তো এতে কি হয়, খুঁজে পেতে খুব সুবিধা হয়। এরকম ডিভাইড করে নিলে সব চট করে হাতের কাছে পাওয়া যায়। টিস্যু, আমার যা যা লাগে আমি এইভাবেই ব্যাগ প্যাক করি সব সময়। এই ছোটো পিট ব্যাগ, এটা এই ব্যাগে করে এগুলো ছোটো ছোটো জিনিস এগুলো ঢুকিয়ে নেব। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি ভোরবেলা উঠতে হবে। এখন 9:15 মতন বাজে। আমিও আটাটা মেখে রেখেছিলাম, তো এখন রুটিটা করে নেব চট করে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমরা এবার শুতে রেডি হয়ে পড়েছি শোয়ার জন্য। 11:15 বাজে। কোনো দিন এত তাড়াতাড়ি কখনোই শোয়া হয় না। এই লাগেজগুলো একবার দেখে নিচ্ছি, যেহেতু টিকিটটা অবশ্যই ওই জন্য আরেকবার চেক করে নিলাম। গুড মর্নিং। এই যে সকাল এখন 4টে বাজতে যায়, মেয়ে এখনই উঠে পড়বে এখনই। এই যে আমরা রেডি, এবার আমরা বেরোবো। মেয়েও রেডি, বেরিয়ে পড়েছি। চারিদিক অন্ধকার, ঠান্ডা বেশ আছে। যেহেতু শীতকাল সেই জন্য লোকজন খুবই কম। গরমকাল হলে তাও 4টের সময় লোকজন দেখা যায় মর্নিং ওয়াকের জন্য। রাস্তাঘাট ফাঁকা এবং ঠান্ডাটাও বেশ জোরালো। আমাদের এই গাড়ি এসে পড়েছে, আমরা ওলা বুক করেছিলাম। আমরা যেহেতু 3টে ফ্যামিলি যাচ্ছি, তো সেই জন্য 2টো গাড়ি বুক করা হয়েছিল। আমরা গাড়িতে চট করে জন্য এবার উঠেও পড়লাম। আরেকটা ফ্যামিলি আর আমার হাজব্যান্ড, ওরা অন্য গাড়িতে উঠেছে। এই যে আমরা সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছে গেছি। এবার সব লাগেজ নিয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করছি। প্রচুর ঠান্ডা, মানে ওখানে যা বাড়ির থেকে বেরোনোর সময় যে ঠান্ডাটা ছিল, স্টেশনে এসে সেই ঠান্ডাটা যেন আরও বেড়ে গেল। এই যে আমাদের বাচ্চা পার্টি। আসো। এই যে আমরা উঠে পড়লাম ট্রেনে। আমাদের ট্রেন দাঁড়িয়েই ছিল স্টেশনে, দেখলেন। এটা দাদা ভাই, আমার ফ্রেন্ডের হাজব্যান্ড। আমরা ট্রেনে উঠে যে যার লাগেজ বাংকারে তোলার জন্য সবাই যে যার মতন তুলে দিলাম।
ট্রেনে চপ নেওয়া হয়েছিল, আলুর চপ। চপটা এত টেস্টি ছিল, মানে ভীষণই টেস্টি ছিল। আর ট্রেনেও যথেষ্ট, যত সময় যাচ্ছিল তত ভিড় বাড়ছিল, ভীষণ ভালোও লাগছিল। এটা আমার বান্ধবী অপর্ণা, আর এটা ওর মেয়ে আর আমার মেয়ে, ওরাও চপ খাচ্ছে। বাঁকুড়া স্টেশনে এসে গেলাম আমরা। স্টেশনটা বেশ বড়। বাঁকুড়া স্টেশন আমি এর আগে কখনো দেখিনি, সেই জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। সত্যি ভীষণ ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ আর ভিউটাও এত ভালো লাগছে। এটা দেখুন জয়চণ্ডী পাহাড়, এটা গড় পঞ্চকোটে পড়ে। এটা আমি দেখছি এই স্টেশন থেকে এই পাহাড়টা দেখা যায়। ভীষণ সুন্দর লাগছে, অসাধারণ ভিউ, লাল মাটি চারিদিকে, পাহাড় জঙ্গল সব কিছু নিয়ে জার্নিটা মানে মনেই হচ্ছে না যে 6 ঘন্টার জার্নি, এত ভালো। এই যে আমরা সবাই স্টেশনে নেমে পড়লাম, এবার পুরুলিয়া স্টেশনে নেমে আমরা স্টেশন থেকে বেরোনোর জন্য কোন দিকে যাব সেটা দেখছিলাম। এবার আমাদের গাড়ি ধরার জন্য আমরা স্টেশন থেকে বেরোলাম। এরকম গাড়ি পাওয়া যায়, টাটা সুমো বোলেরো। আমরা প্রথমে টাটা সুমো নিয়েছিলাম, আমাদের হোটেল যেহেতু ভাড়া করা ছিল তো ওনারাই পাঠিয়েছিলেন গাড়ি। টাটা সুমো 1,500 টাকা নেয়। তো আপনার অযোধ্যা হিল টপে আমাদেরকে, ওখানে আমাদের হোটেল ছিল বলে ওখানে নিয়ে গিয়েছিল। এই পুরুলিয়া টাউনটা বেশ জমজমাট, চারপাশে বেশ দোকান বাজার সমস্ত কিছুই রয়েছে। এখানটা খুবই জমজমাট, কিন্তু অযোধ্যা হিল টপটা একটু ফাঁকা ফাঁকা, ওখানে হোটেলও অনেক কম। তো আপনারা বুকিং করেও যেতে পারেন। আমরা যেটা করেছিলাম, আমরা বুকিং করেছিলাম এবং সেখান থেকে ওই জন্য আমাদের গাড়ি পাঠিয়েছিল। দেখুন মাটির বাড়িগুলো এত সুন্দর লাগছিল দুপাশে, আর এখানকার মাটির বাড়িগুলো একদম অন্যরকম, বেশ রং করা, চালটা টালিগুলো বেশ খুব সুন্দর সাজানো, একদম আঁকা ছবির মতো, খুবই ভালো লাগছিল। আর এরকম পাহাড়ের যেহেতু ওপরে উঠছি সেই জন্য বাঁক, ছোট ছোট বাঁক, এবং রাস্তাটা বেশ ওপর নিচ স্লিপের মতন, উপরে ঢাল থেকে আবার নিচু হয়ে গেছে, এরকম দেখতে লাগছিল, এত ভালো লাগছিল। আর পুরুলিয়া হচ্ছে এমন একটা, ঘুরে যা বুঝলাম, এমন একটা ট্যুর যেখানে আপনারা জঙ্গল পাবেন, সমুদ্র পাবেন, পাহাড় পাবেন এবং ঝর্ণাও পাবেন। পুরুলিয়া একটা কম্প্যাক্ট ট্যুর, সত্যি ভীষণ মনোরম পরিবেশ, এত সুন্দর পরিবেশ যেটা ধারণা করা যায় না। কম খরচের মধ্যে যদি আপনি সব কিছু উপভোগ করতে চান তো পুরুলিয়া ভীষণ একটা বেস্ট ট্যুর। তো আপনারা অবশ্যই, আমি সমস্ত কিছু দিন কদিন ছিলাম, কত খরচ হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওতে বলে দেব। তো আপনারা যারা পুরুলিয়া প্ল্যানিং এখনও করবেন ভাবছেন তো তারা করে ফেলুন। সত্যি পুরুলিয়া ভীষণ ভালো জায়গা, এখানকার ওয়েদারও ভীষণ ভালো, খাওয়া দাওয়াও ভীষণ ভালো, আর চারিদিকটা তো অসাধারণ, সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, অসাধারণ ভিউ। পাহাড় দেখা যাচ্ছে দেখুন, এত সুন্দর, গাড়ি থেকে দূরে হালকা কুয়াশা কুয়াশা, কি ভালো লাগছে দেখেছেন পাহাড়টাকে, অসাধারণ লাগছে। আমরা একটু রাস্তায় নেমে পড়লাম, এখানে সর্ষে ক্ষেত দেখতে পেলাম, তো ভাবলাম সেখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নেওয়া যাক। আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। আমরা অযোধ্যা হিল টপের দিকে যাচ্ছি, সেই জন্য একদম পাহাড়ের টপে যাওয়ার জন্য মোটামুটি আপনাদের সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট মতো। আমরা যেহেতু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম তো সেই জন্য আমাদের 1.5 ঘন্টার মতন লেগেছে। তো এখানকার গাড়ি ভাড়া
আমাদের কাছ থেকে 1500 টাকা নিয়েছে এবং আমাদেরকে ওরা টাটা সুমো দিয়েছিল। কিন্তু টাটা সুমোটা যেহেতু আমরা 3টে ফ্যামিলি, 6 জন বড়, 2টো বাচ্চা ছিলাম, তো একটু ছোট হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা পরে চেঞ্জ করে আবার বোলেরো নিয়েছি। তো এরকমই খরচ এখানে গাড়ি ভাড়ার। এই বাঘগুলো দেখে গত বছর শিলং গেছিলাম, তো সেখানকার কথা মনে পড়ে গেল। তবে খুব বেশি বাঘ নেই এখানে। যারা ভয় পাচ্ছেন পাহাড়ে গেলে অসুবিধে হয়, ভমিটিং হয়, তো সেরকম কিছু হবে না, কেননা খুব ছোট ছোট বাঘই আছে। আর এবং সেগুলো কমফোর্টেবল, জার্নি এমন কিছু খারাপ নয়, যথেষ্টই কমফোর্টেবল। আপনি দুদিকের ভিউটা খুব সুন্দর উপভোগ করতে পারবেন গাড়িতে যেতে যেতে, যেটা আমরা পেয়েছি। এরকম গাড়ির সামনে হঠাৎ হঠাৎ করে এই গরু, ছাগল, এই সমস্ত গৃহপালিত পশুরা চলে আসে, যার জন্য ওদের একটু অসুবিধা হয় চালাতে, কিন্তু দেখতেও ভালো লাগে। এই যে দেখুন, এরকম স্লিপের মতো গাড়িটা ঢাল হয়ে ওপরে উঠে আবার নিচে নেমে যাচ্ছে। যেহেতু পাহাড়ে উঠছি, তো পাহাড়ের রাস্তা তো এরকমই হয়। এই যে আমরা এই হোটেলটা আমাদের বুক করা ছিল, কিন্তু এই হোটেলটা আন্ডার কনস্ট্রাকশন। তো আমরা এখানে এসে প্রথমেই দেখলাম যে এখানে থাকার জন্য খুব একটা সেফটি নয়, যেহেতু মিস্ত্রিরা কাজ করছে, রাত্রিবেলা অসুবিধেই হবে। তো সেই জন্য আমরা লাগেজপত্র এখানে রেখে আমরা ঠিক করলাম যে আমরা খাওয়া দাওয়া করে অন্য হোটেল দিই। এখন খেতে যাচ্ছি হোটেলে। আমরা এবার খেতে যাচ্ছি। একদম কাছেই ছিল আমাদের হোটেলটার, একদম কাছে। আমাদের হোটেলটার নাম ছিল সুপ্রিয়া হোটেল। তো এখানে সোনার বাংলা রেস্টুরেন্ট যেটা লেখা, এই হোটেলটা আমরা খেয়েছিলাম। এত সুন্দর হোটেল, মানে খাওয়া দাওয়া এত ভালো, এখানকার ভেজ থালি খেলে আপনাদের মন ভরে যাবে। এত ভালো এনারা খাবার দাবার রান্না করেন এবং যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা ডিম পোচ নিয়েছিলাম আর ভেজ থালি নিয়েছিলাম, অসাধারণ। গরম গরম ভাত, অসাধারণ। বিকেলে আমরা হোটেলটা চেঞ্জ করে, তো আমাদের হোটেলের কাছেই সীতাকুণ্ড ছিল, তো সেখানে আমরা দেখতে চলে গেলাম সীতাকুণ্ড। ভীষণ ভালো লাগছিল, রাস্তাটাও খুব সুন্দর ছিল। ওই সাদাটা দেখা যাচ্ছে, ওইটাই আমাদের হোটেল ছিল। তো আমরা এবার সীতাকুণ্ড দেখতে যাচ্ছি। সীতাকুণ্ডে হচ্ছে নাকি গল্প বলছে যে সীতার নাকি জল তেষ্টা পেয়েছিল, তখন লক্ষ্মণ তীর ধনুক ছুঁড়ে মাটি খুঁড়ে ওনাকে জল পান করিয়েছিলেন। তো সেই জায়গাটা কুয়োর মতন হয়ে গেছে এবং সেখানকার জলটা সবসময় বুদবুদ হয়ে উপরে উঠতে থাকে এবং শীতকালে জলটা গরম, গরমকালে ঠান্ডা। আমরা সত্যি হাত দিয়ে দেখেছি, জলটা সত্যিই গরম ছিল। এবং ওখানে পাশে সীতা মাতার পুজোও হয়, একটা পাথরও রাখা আছে। পাহাড়ি রাস্তা, একটু তো উঁচু নিচু থাকেই, একটু নামতে হয়, উঠতে হয়, এরকম ব্যাপার হয়। কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, সীতাকুণ্ডটা দেখেও ভালো লেগেছে। আমাদের হোটেলের একদম কাছে সীতাকুণ্ড। তো আমরা পায়ে হেঁটে জাস্ট 5 মিনিটে চলে এসেছি। এই যে দেখুন, এরকমভাবে জলটা বুদবুদ হয়ে সব সময় এই জলটা সারা বছর এইভাবেই হয়ে ওঠে। এটা ঠাকুরেরই একটা মহিমা। তো এই জলটা যেহেতু গরম, এখানকার গ্রামের লোকেরা শীতকালে এই জলে স্নানও করেন। তারা তো যথেষ্টই নিম্নবিত্তই বলা যায়। তো তারা কোথায় পাবেন গরম জল, সেই কারণে এই যে এই শিলাটায় পুজো করা হয়। আমরা হোটেলে এসে সবাই মিলে একটু ডান্স করে নিচ্ছি। শরীরটাও গরম হবে, বেশ আনন্দও করেছি আমরা হোটেলে।
এরপরে আপনারা নেক্সট ভিডিও দেখতে পাবেন পুরুলিয়ারই। তো আজকে ডে 1-এর এইটুকুই রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।